সেই অনুযায়ী করব। এখানে ইউনিসেফের তত্ত্বাবধানে বাচ্চাদের মানসিক স্বাস্থ্য নিয়ে যে ওয়ার্কশপটা হচ্ছে সেটা উপলক্ষে আমরা এখানে একটা নাটক উপস্থাপনা করতে এসেছি। এবার বিষয়টা হচ্ছে আমাদের এই নাটকে কোনো নির্দিষ্ট স্ক্রিপ্ট বা পাণ্ডুলিপি নেই। উদ্যোক্তাদের পাঠানো কিছু গাইডলাইনকে ধরে আমরা কিছু কিছু বিষয় নিয়ে এই নাটকটা তৈরি করেছি। এবার বেশি দেরি না করে আমরা শুরু করছি। নাটকটা কিছু খণ্ডচিত্রের মাধ্যমে আমরা আপনাদের কাছে তুলে ধরবো। যদি কোনো সমস্যা হয়ে থাকে আপনারা তৎক্ষণাৎ আমাদেরকে বলবেন। আমাদের নাটক আমরা শুরু করছি। শতফুল বিকশিত, প্রযোজনায় গড়িয়া সুচর্চা। রেডি? খণ্ডচিত্র 1। সমস্যা তখন হয় যখন এই পিছনে লাগা এই বুলিং বস্তুটি একটা শিশুর জীবনে দুঃস্বপ্নের কারণ। দুঃস্বপ্ন। আর আমরা ভুললে চলবে না যে এই বুলিংয়েরই এই পিছনে লাগা বস্তুটি চূড়ান্ত পর্যায়ে যে বিষয়টি আসে সেটা হচ্ছে র্যাগিং। তাই তো? আর আমরা জানি যে এই র্যাগিং বস্তুটির কারণে একটা শিশুর মৃত্যু পর্যন্ত। এবার বিষয়টা হচ্ছে যে আমরা কি করতে পারি, এখানে কি করতে পারি। আমাদের কাছে কি কোনো গ্যারান্টি আছে যে এই শিশুটা, এই যে দুটো শিশু আমরা দেখলাম, যে শিশুগুলো আজকে কোনোভাবে জ্ঞানত বা অজ্ঞানত এই বুলিং বা র্যাগিং এর সাথে জড়িত, সেই শিশুগুলো ভবিষ্যতে অন্য কোনো ইনস্টিটিউট বা কোনো প্রতিষ্ঠানে অন্য কোনো শিশুর মৃত্যুর কারণ হয়ে উঠতে পারে। আমাদের কাছে কোনো গ্যারান্টি আছে? চলুন দেরি না করে আমরা এগিয়ে যাই আমাদের দ্বিতীয় খণ্ডচিত্রের দিকে। রেডি? দ্বিতীয় খণ্ডচিত্র। তোমারই তো পাওনাদার ছিল, সব টাকা নিয়ে গেছে। তুই ওকে টাকা
দিবি না? কে হয় আমি তোর? আরে ওরাই তো বলছিল মেয়েটাকে তুলে নিয়ে যাবে। আমি কি করব? তুমি তো সারাদিন বাড়িতে ওকে নিয়ে থাকো। যেতে দে, নিয়ে যেতে দে। তুমি তো সারাদিন বাড়িতে থাকো না, মেয়েটাকে নিয়ে গেলে কি হতো? কি হতো মানে ওর জন্য আমি নিজে খাবার খাবো না? আমি জানি না, এরকম এরকম কেন করছো? না না করছি মানে? মা, দেখো আমি স্কুল থেকে প্রাইজ পেয়েছি। রাইটটা ধ্যান। ভেঙে দিলে মা, বাবা ভেঙে দিলে। এখানে কেন এলি? তুই স্কুলে পড়তে যাস না, প্রাইজ নিয়ে যাস। মা, তুই কেন এখানে এসেছিস? তুই কাল দিয়ে স্কুলে যাবি না, শুনলি? কি বলছি আমি? কাল দিয়ে তুই স্কুলে যাবি না, তুই তোর জন্য সবকিছু হয়েছে। কাল দিয়ে একজন ছেলে দেখ, একে বিয়ে দেবো। এটা ছিল একটি নিম্ন মধ্যবিত্তের ঘটনা, কিন্তু এই ঘটনার একটি মধ্যবিত্ত অংশ থাকে। চলুন দেখে নিই তারও কি রূপ। আম্পা, আম্পা, আসছি। একটু তাড়াতাড়ি এসো না হোক। আরে জল জল করে যাবো তো, দাঁড়াও। এই তোমার হাসপাতাল থেকে টাকাটা দিয়েছিল মাইনেটা? হ্যাঁ হাসপাতালে মাইনেটা দিচ্ছিল? হ্যাঁ দিয়েছিল, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে ওটা না কম পড়ে গেছে। কম করেছে না? ইলেকট্রিসিটি বিলটা দিয়ে আছে? হ্যাঁ দেওয়া হয়েছে, কিন্তু মানে সবকিছু দেওয়ার পর না আর বাকি নেই বেশি। বাকি নিয়ে বেশি মানে? তুমি তো জানো আমাকে স্কুলের ফিসটাও দিতে হয়েছে। স্কুলের ফিসটা আমাকে দিয়ে গেছিলাম রে। ঠিক আছে, বাবার বাবার তোমার বাবার টাকা তো আমি দিয়ে গেছিলাম। বাবার পায়েস দিতে ইচ্ছা হয়েছিল। ও তার এখন পায়েসও দিতে ইচ্ছে করবে। ওরা সেই- মাথার উপরে ছাদটা ওরা সেই করতে হয়। বাবা। তোমার মেয়ে স্কুলের বাচ্চা, সরাসরি বাবার বারণ স্কুলের বাচ্চা। আমি সব বারংবার বারণ করেছি, তুমি বাবা নামে এসব কথা বলবে না। তুমি তো জানো আমার নার্সিং এর টাকায় এত কিছু আমি চালাতে তোমার পারবো স্কুল না। খরচা আছে, ইলেকট্রিসিটি বিল দিয়ে করতে হয়। এত কিছুই করতে হয় তোমাকে। তো সেখানে আমার কি ভুল? টিউশন স্যার বলেছেন ফিজ না দিতে পারলে টিউশনে পা রাখতে। টিউশন ফিস তো দেওয়া করেছি। টিউশন ফিস তো বাবা দিয়েছে। জানি না। জানি না তো টিউশন ক্যারাটেতে দিয়েছে। ও এখন ক্যারাটে করবে। পড়াশোনা- ওকে পড়াশোনা ছাড়িয়ে দাও। পড়াশোনা- ক্যারাটেই করাও। তোমার বাবাকে তুমি এখানেই রাখো। পড়ার শুনে আমার কথা বলো না। তুমি পড়াশোনা ছেড়ে দিয়ে ক্যারাটে থেকে পড়ে পড়ার যাও। শুনে এরকম চিৎকার করো না, কিন্তু বারণ করছে তোমাকে। যা মন চায় তুমি- করে নাও। তোমার কি এইটুকু সেন্স নেই বাবা? আর তুমি তো জানো তোমার বাবাকে এরকম বললে কিরকম হয়। তুই তো চাস আমি যদি মারা যাই, তাই তো? তুই চাস তোর বাবা তোর মানে এইসব ঝামেলার কারণে আমি মারা যাই। তোকে ভালো ভালো জিনিসে আটু ভক্তি করাচ্ছে, আর তোর জন্য আমার শুনতে হচ্ছে। আচ্ছা, আপনারা দেখলেন সাংসারিক ঝামেলার জন্য একটি বাচ্চার উপরে ঠিক কি চায়। একটা গুরুত্বপূর্ণ বিষয় আমাদের মানে নজর এড়ানো চলবে না, যে একটি বাচ্চার সামনে যদি আমরা কোনো অশালীন আচরণ করি বা অশালীন কথা বলি, তাহলে সেইটা একটি বাচ্চার মনে কিরকম রাগ ফেলতে পারে। তো তাহলে চলুন আমরা দেখি সেই ঘটনা। খণ্ডচিত্র 3। চিকনি শ্যামেলি চুকে অকেলি করে। এজামিলি দরজা খোল, দরজা খোল। রাত্রি মারবি না, আমি বারণ করছি কিন্তু। এটা আমার বাড়ি, হ্যাঁ আস্তে কথা বল, আস্তে কথা বল। ও কিন্তু ঘুমাচ্ছে। এটা আমার বাড়ি। ও ঘুমাচ্ছে, তুই যা গিয়ে খেয়ে নে। আমি জল রেখেছি, তুই যা। তুমি তো জানো হেভি লাগছে রে। হ্যাঁ দেখ, আমার কিন্তু কাজ আছে। আমার একটা কাজ আছে। দেখ, রামু, আমার একটা কাজ আছে। দেখ, আমি একটু কাজ করে নি। এটা কার ঘর? তোর ঘর। কার ঘরে থাকিস? তোর ঘর কিন্তু আজকে হবে না। আজকে আমার কাজ আছে। আমি রোজ কিন্তু পাচ্ছি না, এরকম আমার ভালো তোকে লাগে না। যেতে বলেছি আমি। দেখ, তুই চিৎকার করবি না, তুই জেগে যাবে কিন্তু। না, চামেলি কথা বলাস না। না, আমার চামেলি আমার লাগছে কিন্তু রামু। আমার লাগছে, শোনো তোকে যেতে বলছি তো। আমি কিন্তু বাপ বাবা এই, তোমাকে বলছি। ভেতরে যা। মা, আমার ভেতরে ছেলে- যা। ঠিক আছে। কেমন মেয়ে, কেমন আমার ছেলে- কেন করছিস? কেন করছিস? ওদিকে যা তুই। না, না, যেতে বলছি তোকে। না, না, ওকে কিছু বলিস না। সামনে ছড়া বলে এখান থেকে। না, 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 মারছে না, তুই কেন মারছিস?
এটা কিনা আদতে ভালো কি খারাপ সেটা আপনারাই বিচার করবেন। চলুন এটা দেখার পরে না হয় আপনারা বললেন। চলুন শুরু করুন। কণ্ঠচিত্র চার। আজকে আপনারা চলে এসছো। হ্যাঁ বলো কাল কি হলো? ও এই কাপড় খুলে আরে ওই না বুঝিতে তো। হ্যাঁ ওই আর কি বলবো, মেনে মেনে পাস করেছে। কি গো সারাদিন খেটে খেটে ওর বাবাটা মাথার ঘাম পায়ে ফেলে শেষ হয়ে যাচ্ছে লোকটা। আরে ও সারাদিন খায় আর কি যে পড়াশোনা করে। বলছো গো, আমি কালকে দেখলাম ঘন্টার কমে জামা খুলে কি সুন্দর বই নিয়ে পড়ে রয়েছে, সারাক্ষণই তো দেখি ছেলেরা পড়াশুনো করছে। আর পড়াশোনা করছে, তাহলে কি আর মেনে মেনে পাস করে? কি বলবো তোমাকে? শোনো শোনো, কালকে ওই আরে আরে ও ওপরে থাকে। হ্যাঁ ওই প্রতিমা। আর প্রতিমা, হ্যাঁ ওই প্রতিমার মা এসেছে, এসে তারপরে আমাদের বাড়িতে এসে কি করছো? আরে রাজন এখানেই আছো? রাখো, এই নাও, নাও, রাখো। আরে আরে খাও খাও। আরে জানো আমার মেয়েটা ক্লাসে কি ভালো রেজাল্ট করেছে গো। স্কুল থেকে প্রাইজ দিয়েছে। আমার ছেলের কথা আর বলো না, ও কি আর তোমার মেয়ের মতো হতে পারবে? ও বাবা, টাকা দাও না বল কিন্তু। কোথায় পাবো টাকা? আমার বেচে টাকা নিয়ে আয় যা। সারাদিন শুধু খেলা খেলা আর খেলা। দেখ প্রতিমা কত ভালো ফল এনেছে। দেখ শুনলেও শান্তি হয় না। ঘন্টা তো লজ্জা করে না, তোর মা কাজ করছে, তোর বাপ কাজ করছে, তুই যেন পড়াশোনা করে তাদেরকে খাওয়াতে পারিস, তাদেরকে সামনে রাখতে পারিস, যেন কাজ করতে পারিস। আর তুই কিনা বসে বসে এরকম যখন যখন মা তোমার অনেক ভালো ভাগ্য। আর তুই আমার কাছে চলে যাবি, চলে তো স্কুলে পড়। ওই কি মনে হচ্ছে বল? তুই কেন সারাদিন ওর পা ধুয়ে জল খাবি এবার থেকে? আমার মেয়ের কাছে আমার মেয়ের সাথে একটু পড়ে যাস। এবার থেকে ও ছোট ভাই কেন পড়াবে? হেভি দেখছি সুন্দর, পুরো মানে বাস্তবটা ভিডিও তুলেছে। আমার পাঠার ওই ভিডিওটা একটু গ্রুপে ছাড়বে। এই কেমন হলো তোমার মেয়ের ফল? এই আর কি ওই 95 90 হয়ে ওই আর কি বলছো? 99 না হলে কংগ্রাচুলেশন। আমারটা ওরকমই ওরকমই ওই 94% আর কি ওই গান নাচ এত কিছু তো তাহলে আরো ভালো ফল ছিল। হ্যাঁ ওই এই রাহুলের মা না? এই রাহুলের মা কথা না বলে চলে যাচ্ছে। এই না বলো বলো কি করলো ছেলে? বলো টিউশনটা তো একটু ঠিক করে দাও। হ্যাঁ ওই যে যেটা পাবো না তার দুটোই ট্রেন না। তোমার ছেলের সাথে কাহিনী গেছে, দেখতে পাও? ওকে এক একটা জিনিসে ভর্তি করাবো, 2 মাস থাকবে আবার যাবে। আবার আরেকটা জিনিসে ভর্তি যাচ্ছে। কি বলে ওকে আটের ক্লাসটা ভর্তি করবে। তাতেও হয়। আমি আসি গো আবার। যদি এটা ভুলে যায়। হ্যাঁ। চল বলো। আচ্ছা, আপনারা এতগুলো এতক্ষণ ধরে দেখলেন যা যা ঘটনা, কিছু কারণ জানি না আমাদের করা মানা, কিন্তু আমরা কখনো অনিচ্ছাকৃত এই তো বাড়ি যাবে না। কিন্তু এতে ফল বাচ্চা কি করে, কিন্তু তার আগে মনে রাখ বাড়ি যাবে না। এই ফল বা পরিণতিতে আপনার বাচ্চা বা আপনাদের দেখা কোনো বাচ্চার মধ্যে যদি এই ফলের তৃতীয় রূপ দেখতে পান, তার সঙ্গে সঙ্গে অতি দ্রুত মানসিক চিকিৎসার প্রয়োজন। তার কারণ তাদের এখন মানসিক চিকিৎসার প্রয়োজন। মানসিক চিকিৎসা মানে মাথা ব্যায়াম নয়। ভাববেন না মাথার ব্যায়াম হচ্ছে সে পাগল হয়ে যাচ্ছে, তাকে ডাক্তারের কাছে নিয়ে যেতে পারছে। মানসিক মনের অসুখ, মানসিক চিকিৎসার দরকার আছে। এই ঘটনার পরিপ্রেক্ষিতে বাচ্চাদের মনে ঢুকে যায়। চলুন আমরা দেখে নিই। অন্য চাই
আমার নাম বিট্টু স্যার। আমি বিড়ি খাই, সিগারেট খাই, মদ খাই। কি ভুল করেছি? আমার বাপ রোজ বিড়ি সিগারেট মদ খেয়ে এসে আমার ঘরে ঝামেলা করে, আমার মাকে মারে। আমি কিছু করতে পারি না, এখন ছোট বলে। যেদিন বড় হবে, যেদিন বড় হবো দেখিয়ে দেবো নিজের বাপকে, খেলিয়ে দেবো আমি ওকে। এখন বিরাট কুকুর দেখে মারছি, যেদিন বড় হবো যে বাপকে মেরে দেবো আমি। ও সেদিন মারটা দুদিন আগে বিড়িকে আমার মাকে বিড়ি ছাঁকা দিয়ে দিচ্ছে, কিন্তু আমি কিছু করতে পারিনি। কিন্তু যেদিন বড় হবো মাটা গলা কেটে আমি শ্মশানে পুঁতে দেবো, কেউ আমি কিছু করতে পারবে না। এই দীপকমার, হ্যাঁ? তোর হাতে ওটা কি রে? ফোন এনেছিস তুই? যদি টিচার দেখে ফেলে? ওরকম করছিস কেন? কি হয়েছে? কি দেখছিস রে? আমার নাম দীপমান বাবু। ক্লাস 8 কোভিডের সময় অনলাইনে বাবা ফোন কিনে দিয়েছিল। তখন তো অনলাইনে ক্লাস হতো না, কিন্তু এখন আর অনলাইন হয় না, তাই ফোনেরও প্রয়োজন নেই। কিন্তু বাবাকে বলেছি যে আমাদের ক্লাস ফোনে হয়। আমি ফোনে ফেসবুক, ইনস্টাগ্রামের সাথে সাথে আস্তে আস্তে বড়দের ছবি নেশা করতে শুরু করে দিই। 2 বছর আগে একটি মাঠে একজন দাদা আমাকে ওই ফোনের সাইটগুলো দেখিয়েছিল, যা কিনা বড়দের ছবি দেখায়, বড়দের ভিডিও দেখায়। তখন ভালো লেগেছিল, বুঝতে পারিনি নেশা হয়ে যাবে। এখন না দেখলে থাকতে পারি না, রাতে ঘুম উড়ে যায়, খেতে ইচ্ছা করে না, একা থাকতে ভালো লাগে। রাস্তায় বেরোলেই ভয় করে কিছু করে ফেলি। আমার স্কুল দিদিকে দেখলে কোনো একটা বিরক্তা করে ওঠে শরীরটা, ভয় হয়। এই দিয়া, এই ভয় পেয়ে গেলি কেন? আমি তো। কি হয়েছে তোর? ভয় পাচ্ছিস কেন? আমার নাম দিয়া দাশগুপ্ত। আমি ভয় পাই। বাবার নাম। ছোটবেলায় আমার মাতুতো দাদার কাছে আমার মা আমাকে ম্যাথস টিউশন করাতে পারে। আমি যেতাম ম্যাথস করতে, আর আমি ম্যাথসে ভালো ছিলাম না তো, তাই। কিন্তু বাবা না আমাকে রোজ টিউশনের আগে একটা খেলা খেলাতো। বলতো খেলাটা না খেলে না হবে না, খেলা খেলতে হবে। আমার ভালো লাগতো না, আমাকে না এরকম নোংরাভাবে ছুঁতো, আমার উপরে কেন উঠে পড়তো, আমার কিসব নোংরা করতে, আমার ভয় লাগে। আমি নিতে পারতাম না। আমি মাকে বলেছি, মা বলতো মিথ্যা কথা, এগুলো কিছু তো নয়, এগুলো কিছু না, বানিয়ে বলছিস। আমার না রাতে ঘুম আসে না। আমি চোখ বন্ধ করলে ওই মুখ, ওই দুটো চোখ, ওই শরীর, খুব ভয় লাগে। আমি তোমার সাথে বুঝতে পারি না, আমার লোক দেখলে ভয় লাগে। আমি খুব ভয় লাগে। আমার এখন ভয় লাগে, চেপে যায়। এই দিয়া, এই দিয়া, চুপ করে আছিস কেন? কিছু বল। ভালো লাগছে না। কেন রে? আমার নাম দিয়া মণ্ডল। আমি ক্লাস 8-এ পড়ি। জানেন
বিজ্ঞান পড়তে আমার খুব ভালো লাগে, কিন্তু কিন্তু আমার মা বাবা বলেছে আমার পড়াবে না, আমার পড়াবে না, আমার বিয়ে দিয়ে দেবে। একই 3 বোন, তার মধ্যে আমি আপদেশে ছুটেছি, খালি খরচা করাই। তার থেকে ওই টাকা দিয়ে আমার ভাইটাকে পড়িয়ে ভালো করে মানুষ করবে, আমার বলেছে বিয়ে দিয়ে দেবে। সেই দিন কিছুদিন আগে আমাকে ছেলের বাড়ির থেকে দেখতে এসেছিল, খুব কালো। তাই আমার মা না আমার গাটা ঝামা দিয়ে ঘষে ঘষে আমার কালো রঙটা তোলার চেষ্টা করছিল। আমি বলেছিলাম আমি বিয়ে করবো না, আমি পড়াশোনা করতে চাই। আমার কথা শোনেনি, আমার কথা শোনেনি। আমার না কিচ্ছু ভালো লাগে না, আমার কোথাও যেতে ভালো লাগে না, আমার খালি বাড়িতে থাকতে ইচ্ছা করে, অন্ধকারে থাকতে ইচ্ছা করে, আমার ভালো লাগে না কিছু। আমি বাড়িতে একা বসে বসে কাঁদি, কিন্তু মা দেখতে পেলে আমার বলে, ও বাবা ও লক্ষ্মী, বাড়িতে সারাদিন বসে কাঁদিস, খেয়ে দে কাজ নেই তোর, হ্যাঁ সারাদিন বাড়িতে কাঁদিস, হ্যাঁ। আমার না ভালো লাগছে না, আমার মনে হচ্ছে আমি না আমি স্কুল থেকে আসার সময় আমি পুকুর পাড়টা আছে, পুকুর পাড়ে ছাপ দিয়ে দিই, গলায় দড়ি দিয়ে ছাপ দিয়ে দিই, বা এই স্টেশনে গাড়ির তলায় ছাপ দিয়ে দিই। আমার আর বেঁচে থাকতে ভালো লাগছে না। তাহলে এই বাচ্চাগুলো এই হচ্ছে ভবিষ্যৎ। আমরা কি কিছুই করতে পারি না? মানে এই বাচ্চাগুলোর জীবনটাকে একটু সাহায্য করে এই বাচ্চাগুলোর জীবনটাকে একটা ফুলের মতো ফুটিয়ে তুলতে পারি না, সুন্দর করতে পারি না? আচ্ছা কেন বলুন তো, কেন প্রত্যেকটা গল্প এরকম দুঃখ, কষ্ট, হতাশার মধ্যেই থেমে থাকবে? কেন আমরা গল্পগুলোকে বদলাতে পারি না? আমরা কি সত্যি পারি না? আমরা এই গল্পগুলোকে বদলাতে পারি। কিভাবে জানবো? আচ্ছা ধরুন যদি বাচ্চাগুলোকে একটু আমাদের সময়টা দেওয়া, যদি দিনের শেষে ওদের মনে ঠিক কি চলছে সেই কথাগুলোকে জানা যায়, তাহলে হয়তো এই গল্পগুলো পর যেগুলো আমরা দেখলাম সেগুলো হয়তো বদলাবে। আচ্ছা আমরা যদি এক্ষুনি আপনাদের আরেকটা খণ্ডচিত্রই দেখাই, যেখানে এটা আমরা বুঝতে পারবো যে যদি সত্যি আমরা এইটুকু সাহায্য ওদের করি, তাহলে ঠিক এই বাচ্চাদের জীবনটা কেমন হতে পারে। কবিতা পড়া হ্যাঁ, আবার কার লেখা বলতো? বাবা কবিতা লিখেছে। হ্যাঁ চল, আমরা দুটো লাইন পড়েছিলাম, তো এবার আমরা 3 নম্বর লাইন আমাকে মনে করতে বাবা যে প্রতি ভাষা লেখা কি মা মনে করতে পারছে না। না কাজকর্ম করে আমরা করতে পারছি। ধুলো মোড়া পুতুলে
ঠিক ঠিক আছে এখানে এখানে উড়ানো ঠোঁটে ঝোলানো ঠোঁটে কবিতা বসত বাড়ির গল্প কবিতা বসত বাড়ির গল্প। এই তো আমরা শুরু থেকে বল বাবা এসেছে, আমি যাই। বাবা মা না আমাকে তোমার লেখা কবিতা শেখাচ্ছে, আমি স্বাধীনতা দিবসে কি স্কুলে বলবো। হ্যাঁ হ্যাঁ তুমি শুনবে? বলবো বলবো। এখন তার আগে একটা বল স্কুলে কি হলো স্কুলে না আজকে ইংরেজি পিরিয়ডে আমাকে বাইরে ডাকছে, আমার সাথে রিয়াও দাঁড়িয়েছিল। হ্যাঁ ও দাঁড়িয়েছিল, আমি পড়া পারি। এই কালকে ঘুমিয়ে পড়েছিলাম না, আর মা তো ইংরেজি পারে না, মা বাংলা পড়ে। কালকে হ্যাঁ বাবা। আর কি হয়েছে? আর কি হয়েছে? আর বাবা আমার পেন্সিলটা না ছোট হয়ে গেছে, তুমি বলেছিলে কিনে দেবে। দেবে? হ্যাঁ কবিতা চলো চলো যেরকম বলেছি হ্যাঁ হ্যাঁ আমি বলছি। সামনে যা বাবা শুনতে কি? নমস্কার, আমার নাম প্রিয়াঙ্কা। আমি একটি কবিতা বলতে চাই। কবিতার নাম হলো পুতুল বেলা। কবিতাটা লিখেছে বাবা নিতাই কর্মকার। হ্যাঁ ফুল কাটা লাল রঙা জামা। মা আমার লাল জামাটা এসে তো বল হ্যাঁ, ফুল কাটা লাল রঙা জামা। হ্যাঁ, দুপাশে দুলছে বেনি, সাদা ফিতে উড়ছে বাতাসে। ধুলো পড়া পুতুলের বিয়ের বাসর গেছে ভেঙে। তোমার শুনছো বাবা? হ্যাঁ, ধুলো পড়া পুতুলের বিয়ের বাসর গেছে ভেঙে। এখানে খোলানো ঠোঁটে কবিতা বসত বাড়ি করে। বাবা ঠোঁট খোলা কি হবে? ঠিক এইরকমই হতে পারে একটা বাচ্চা। যদি আমরা তাকে এইটুকু সময়, যদি তার সারা দিন তার কি হয়েছে স্কুলে বন্ধুদের সাথে বাইরে, এগুলো আমরা একটু একটু জিজ্ঞেস করি তো কি বলছে। এরকম আরো সুন্দর সুন্দর খণ্ডচিত্র আপনারা আমাদেরকে দিতে পারেন। যদি আপনারা কিছু বলতে চান ঠিক এরকম আমরা আপনাদের সামনে সেটা নাটক করে